গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো কালী পুজোর আগের দিন এটা আমি ভিডিওটা করছি। এটা আমি ওই ঠাকুরের সামনে যে ঘট রাখা হবে সেখানে আলপনাটা দিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে করছি মুসুর ডালের খিচুড়ি, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা আছে। আর যেহেতু আজকে একাদশী, ওই জন্য মাছ নিয়ে এসছে। মাছ ভাজবো, আলু ভাজবো, আর একটা বেগুন ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে আজকে রান্না, এটাই থাকবে। এখানে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট। এখানে আলু বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চালটা ভিজিয়ে দিয়েছিল, কিন্তু আমি বললাম যে আজকে খিচুড়ি করবো। মেঘলা মেঘলা ওয়েদার আছে, রোদই উঠছে না, আর বিরক্তিকর লাগে আমার। আর এটা হচ্ছে মলির খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া। তো গুড মর্নিং বন্ধুরা। আজকে যদিও এখন যদি গুড মর্নিং নয়, 4টে মনে হয় বেজে গেছে, তাই না? 4টে বেজে গেছে। তো এখন আমি চান করলাম, শুধু কিছু করা হয়নি। তো আমি দেখাই আমি কি করেছি। হ্যাঁ, এইটা আমি ইয়েতে করেছি, কী বেশ বলে, ওই আটনটার মধ্যে এটা করেছি। আর এই চাদর, এখানে একটা আমাদের পেতলের খাড়া কেনা হয়েছে। আর এই চাদরটা ঠাকুরকে দেবো সজ্জাতে, লাল রঙের। এটা অরেঞ্জ অরেঞ্জ লাগছে বটে, কিন্তু লাল এটা। আর এই মাদুরটা আর সব আছে, এইদিকে সব কেনা আছে, এই যে সমস্ত কিছু। আর এটা আমার অন্নপূর্ণা পুজোতেই এই বরণ ডালাটা ছিল, ঠাকুরমশাই বললে এটাতেই হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে একটা উপরে দেবো আর একটা এখানে পাতবো। আর এই হচ্ছে আমার কারুকার্য, যদিও খুব ভালো হয়নি, ওই বললাম না, কাজ চালানোর মতো করতে পারি আর কি, আমার ভালো লাগে করতে। এটা আর এখানটা এরকম করেছি। আর ওইটা তো ওই ঘরটাতে আগেই দেখিয়েছিলাম। তো এইভাবে ছোটো ছোটো ক্লিপ হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কারণ বুঝতেই পারছেন একটু ব্যস্ত। আর আমাদের ছাদটা দেখাই কীভাবে সাজানো হয়েছে, রাত্রিবেলা বোঝা যাবে। আর এগুলো দরজায় লাগাবো। আর কালকে খাওয়া দাওয়া হবে, তার জন্য চেয়ার টেবিল। ছাদটা ধোয়া হয়নি আজকে, এটা কালকে সকালবেলায় ধুতে হবে, তাছাড়া হবে না। আর ঠাকুরের বাসন ওরকম মাজা হয়ে গেছে, আরও কিছু মাজা বাকি আছে, প্রচুর বাসন লাগে। আর এই যে এখানে টেবিল ক্লথটা এখানে পেতেছি, এইটা এইভাবে সাজিয়েছি, সোফাটাকে এখানে ট্রান্সফার করে দিয়েছি, আর এটা এইভাবে ঢেকে দিয়েছি। আর মা তো সারাক্ষণ হিটার চলছে, হিটার চলছে, সারাক্ষণই বলছে গুড়গুড় করছে, কিন্তু এখানে লাল রঙটা আসছে না কেন হিটারে? ওই যে হলুদ হলুদ দেখাচ্ছে, সারাক্ষণই বলছে গুড়গুড় করছে। মেয়ে রেডি হয়েছে, হাফ রেডি হয়েছে, ঠাকুর আনতে যাবে এখন 4:30 সময়। 4:30 সময়, 4টের সময় বলেছিলাম যাবো, তো ওই বলে 4:30টায় যাবো। তো রাত্রিবেলা যখন লাইটটা জ্বলবে না, মানে সন্ধ্যাবেলা একবার জ্বালাবো, তখন একবার দেখাবো। হ্যাঁ, কেমন লাগছে বলবেন। তবে অন্নপূর্ণা পুজোতে লাইটিংটা একটু আলাদা হয়েছিলো, এবার একটুখানি আলাদা, কারণ ম্যাক্সিমাম লাইটই কেটে গেছে, বুঝতে পারলেন? এটাই মুশকিল। তো চলুন, হ্যাঁ, আমি ঠাকুরের আটনে একটুখানি, ওইটা করলেও রং দিয়ে করেছি, আমি একটুখানি দিয়ে দিই, ওটা খড়ি মাটি দিয়ে একটু আলপনা দিয়ে দেবো, কারণ ঠাকুরটা এনে বসাবে ওরা। তারপরে আটনে একটা পেতে দিই। হ্যাঁ, খুব মজা লাগছে, মা আসছে এত বছর পর। আর মেয়েও খুব আনন্দ করছে, কিন্তু ওর সামনে পরীক্ষা, বলবো মা আশীর্বাদ করলে সব, কিন্তু পড়তেও তো হবে, না পড়লে কি করে পাস করবি? চলুন, হ্যাঁ, করে নিই। এটা এখানে পাতলাম, এখানে ঠাকুর বসবে।
আর মলি এখানে ঠাকুর আনতে গিয়েছিল, মলি গেছিলো, অভি গেছিলো, আরও দুজন জগদীশদা গেছিলো, আর একজন গেছিলো অভির প্লেসের ছেলে আর কি গেছিলো। তা আমাদের লোকবল যে খুব একটা বেশি তা নয়, আমাদের লোকবল খুবই কম, তাই নিজেদের মধ্যেই আর কি মানে নিজেরাই করি আর কি সমস্ত কিছু। আর জগদীশদা প্রত্যেকটা পুজোতেই থাকে, মানে আমি ও বাড়িতেও যখন কালী পুজো হতো তখনও জগদীশদা ঠাকুর আনতে যেত, ঠাকুর বাসানোর সময় থাকতো। আর এই ফ্ল্যাটেও যখন এসেছি তখনও জগদীশদা আসে, এসে ঠাকুর নিয়ে আসে। ঠাকুর বাসানো যাবে কি না এবছর আমি জানি না, কিন্তু ঠাকুর নিয়ে আসার দায়িত্ব জগদীশদা থাকে, মানে জগদীশদা হেল্প করে এখানে আর কি নিয়ে আসার জন্য। তো এটা ফ্ল্যাটের ভিতরে আমাদের ঢুকছে আর কি। আর অভি গেছিলো, আর ভ্যানটা ওইখান থেকে মানে ঠাকুর যেখানে তৈরি হয় সেখান থেকেই দিয়েছিল। আমরা নিয়েছিলাম শিল্পী ঘর থেকে। ওরা ঠাকুরের মুখটা সত্যিই খুব সুন্দর করে, সবাই খুব ভালো, মানে সবাই বলছিল ঠাকুরের মুখটা খুব সুন্দর তৈরি করেছে। অভির মনে হয় পছন্দ হয়নি, ওই বলছিল পরের বছর থেকে ওখান থেকে নেবে না, কিন্তু যারা এসেছিলো সবাই বলছিল ঠাকুরের মুখ খুব সুন্দর হয়েছে, ওখান থেকেই নেবে। তবে ঠাকুরটা একটু ছোট করেছিলাম আমরা, কারণ হচ্ছে লিফটে যদি না ধরে তার জন্য সাইজে একটু ছোট রেখেছিলাম, কারণ বড় ঠাকুর যদি লিফটে না ওঠাতে পারি, আর আমাদের এই একদম 6 তলার ওপরে সিঁড়ি দিয়ে ঠাকুর ওঠানো খুব টাফ ব্যাপার, তার জন্য আমরা একটুখানি ছোট রেখেছি। তাই দেখুন না লিফটের ভিতর ঢোকাচ্ছে, মানে ঠাকুর ঢুকে গেলে একজন ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আর যাবে পিছনে তুমি ওঠো, ও উঠবে তো, মেয়ে উঠবে তো, ও পরে উঠবে, এই ও পরে উঠবে না, পরে উঠবো, হবে না, আমি হেঁটে আমি যাচ্ছি না, তুমি যাও না, পরে উঠে না যাবে। না পরে উঠবো। হেঁটে ওঠো, গেটটা বন্ধ করো, আমি সে বন্ধ করে দিচ্ছি, যাও না। তুমি ওরকম করেই থাকো, কোনো কিছু করতে হবে না। হাতটা ধরে রাখ, ওখানে লাগে না। না নিচু করবে, আসো আসো, আসো না বসো, নিচু করবে, নিচু করো, আসো 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 আসো, তুমি যাও। পুরো সোজা হয়ে গেছে। আর এখানে ঠাকুরের যে সাজসজ্জা সেগুলো আমি আস্তে আস্তে পরিয়ে দিচ্ছিলাম। আর ঠাকুরের জন্য আমি একটা হার দেখে এসেছিলাম, সেই হারটা প্রচুর দাম বলছিল, সেটাই আমার মেয়েকে বলছিলাম। তো আমার হার পরানোর খুব ইচ্ছা ছিল এই বছরে ঠাকুরকে, তো দেখি যদি ঠাকুর চান তো নিশ্চয়ই হবে। আর আমাদের মুখটা খুলেই আনে অভি, কেন জানি না এবারে মুখটা ঢেকে এনেছে। তো ঠাকুরের যেগুলো সাজসজ্জা সেগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর ঠাকুরকে আমাদের দিতে ভুলে গেছে ওই এখন থেকে, ওই কী বেশ বলে শিয়ালটা, আবার আমি আর অভি গিয়ে পরে শিয়াল এনেছিলাম, সেটা পরের ভিডিওটা দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ঠাকুরের মুখ, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই।